হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ব্লগ। তো আজকে আমি চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে ওর রাইস সেরিমনির কোনো ভিডিওই আমার করা হয়নি। তো যখন বলেছিলাম যে ওর যখন অ্যালবামটা দেবে রাইস সেরিমনির, তখন আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, অ্যালবামের ফার্স্টে কভার বলবো না, ব্যাগটায় এইরকম একটা ছবি দিয়েছে। এখানে আমার সাথে ওর একটা ছবি আছে, এটা ওর বাবার সাথে ওর একটা ছবি আছে। আর ও দেখো কত এক্সাইটেড দেখার জন্য। তো এবার এই দেখো, ওই সেম ফটোটাই মাম্মা বসো, ওই সেম ফটোটাই এই বাইরের কভারেও আছে। এই দেখো, এইবার এক এক করে আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ মাম্মা 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 দেখাবো 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 দেখাবো। ও দেখো কত এক্সাইটেড আছে। তো আমি স্টার্ট করছি। দেখো, ফার্স্টে আমাদের এরকম একটা ছবি আছে। আর এই ছবিটা একদম লাস্টে তোলা হয়েছিল, জানো তো। এই ছবিটা আসলে কি হয়েছে দেখো, এখানে টুবলাইয়ের অন্য ড্রেস পরা আছে, বাট অ্যাকচুয়ালি ওকে আমরা ধুতি পাঞ্জাবি পরিয়েছিলাম। ও ধুতি পাঞ্জাবির শর্টসটা আমি ছেড়ে দিয়েছিলাম ইউটিউবে। যদি তোমরা কেউ দেখে থাকো তাহলে সেটা দেখে নিও। প্রত্যেকের কমপ্লিমেন্ট পেয়েছিলাম যে খুবই সুন্দর, অসাধারণ সুন্দর হয়েছিল পাঞ্জাবিটা। আমরা কাস্টমাইজ করে বানানো হয়েছিল এখানে। তো লোক দিয়ে আলাদা করে অর্ডার দিয়ে বানানো হয়েছিল। বাট এই ছবিটা যেটা আমি বলছিলাম, এই ছবিটা দেখো তখন টুবলাইয়ের একদম শেষের দিকে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে প্রায়। এবার লাস্টে ওর বাবা বলছে আমাদের সাথে তো ভালো ছবি তোলা হয়নি, আসলে এত গেস্ট ছিল, তাদের সাথে মানে কথাবার্তা বলা, তাদের সাথে তাদেরকে অ্যাটেন্ড করা, এই সমস্ত করতে করতে না আমাদের ভালো মতন ফটো তোলা ওইভাবে হয়ে ওঠেনি। তো তখন এই ফটোগুলো তোলা হয়েছে। এই দেখো, এরপরের ছবিতে আমি চলে যাচ্ছি। আচ্ছা, এটা ট্রান্সপারেন্ট করা হয়েছিল এই ছবিটাই। এরপর দেখো আমাদের গোপালের ছবি, যেমন আমাদের বাড়িতে গোপাল আছে সেই গোপালের ছবি, আমাদের সবার আদরের গোপাল, সবার আদরের গপু। তো তার ছবি দিয়ে, তার আশীর্বাদ নিয়ে আমাদের এই অনুষ্ঠান হয়েছিল, তার ছবি দিয়ে সেই জন্য আমাদের এই অ্যালবামও শুরু হচ্ছে। এখানে দেখো আমার টুবলাই, এটা ওর পিম দিয়েছিল, মানে আমার ননদ দিয়েছিল, ওর পিসি দিয়েছিল এই সেটটা, ধুতি পাঞ্জাবির সেট। তো ওটা ও সকালবেলা পরেছিল যখন গায়ে হলুদ ফলুদ এইসবগুলো হয়েছিল, তখনকার ছবি এটা, তখন ও পরেছিল। তো সেই ড্রেসটায় একটা ছবি আছে। এগুলো সমস্ত তত্ত্বের ছবি, যেগুলো ওর মামা বাড়ি থেকে বা দিদিন বাড়ি বা দাদান বাড়ি থেকে এসছিল, তার মধ্যে এগুলোই পড়ছে। সেটা হচ্ছে দেখো, এখানে হাগিস দিয়েছিল, এখানে একটা ওর হ্যাঁ, এখানে একটা এই পাঞ্জাবিটাও দেখাতে বলছে, এই পাঞ্জাবিটা রয়েছে দেখো এখানে, এই পাঞ্জাবিটাই ও পরেছিল, এটা তত্ত্বে এসেছিল। তার সাথে দেখো হাগিজ আছে, এখানে রুপোর থালা বাটি গ্লাস রয়েছে, আমি থালা নয় সরি, চামচ বাটি গ্লাস রয়েছে, যেটাতে করেও পায়েস খেয়েছিল। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম ও জুয়েলারি গিফটের মধ্যে। আর এগুলো মিষ্টি রয়েছে, এখানে সব তত্ত্বের বিভিন্ন সরঞ্জাম রয়েছে, এখানে কাঁসার থালা রয়েছে যেগুলো দিতে হয়, এখানে কিছু খেলনা রয়েছে, এখানে ওর বইপত্র রয়েছে, এখানে ওর একটা জামা সেট, জুতোর সেট রয়েছে, এই সমস্ত কিছুই দেওয়া হয়েছিল। তো এখানে টুবলাইয়ের সাথে আমাদের ছবি, আমার ছবি দেখো। এখানে ম্যাক্সিমাম ফটোতে আমার সাথেই টুবলাইকে দেখতে পাবে, কারণ আমার কোলেও ম্যাক্সিমাম টাইম ছিল ওই দিনকে। তো এই পেজে দেখো ও টুবলাই, আমি, এখানে ও দিদিন দাদান, আর এখানে পরের ছবিতে টুবলাইয়ের দিদি, আর এটা হচ্ছে এক পিসি, তাদের সাথে ছবি। এখানেও বিভিন্ন রিলেটিভস আছে, এনারা আমার মাসির শাশুড়ি হন, এনারা তাদের মেয়ে। তো এটা সবাই রয়েছে। এখানে টুবলাই আছে সকালবেলা। এই যে এখানে আরেকটা ছবি আছে, এখানে আমার কাকিমা কাকিমণি, আমার ভাই, এরা সবাই রয়েছে। এখানে কাকুর সাথে আমার ছবি আছে, এই টুবলাইয়ের ছবি আছে। এইখানে দেখো ওর বাবা সকালবেলা এই পাঞ্জাবিটা পরেছিল, তো এইটা সকালবেলার ছবি। এই আমাদের গপুকে নিয়ে ছবি। এইখানে আমার টুবলাই হাসছে দেখো। আর এই হলো ওর পাঞ্জাবিটা জানি না ও পরাকালীন অতটা ভালোভাবে ছবিতে আসছে কিনা, বাট ও এই পাঞ্জাবিটাই মেনলি ওই অনুষ্ঠানের জন্য তত্ত্বে এসেছিল।
খুবই সুন্দর পাঞ্জাবিটা, মানে এতই সুন্দর। আমরা আরও অর্ডার দিয়েছি আরেকটা পাঞ্জাবি টুবলাইয়ের জন্যে, সরস্বতী পুজোতে পরানোর জন্যে। সরস্বতী পুজোতেই ওর বার্থডে পড়েছে, তো ওই দিনকেই ওর বাবা অর্ডার দিয়ে দিয়েছে হলুদ রঙের একটা পাঞ্জাবি। সরস্বতী পুজো মানেই তো হলুদ রঙ বলো, বুঝতেই পারছো। তো সেইটার জন্য অর্ডার দিয়ে দিয়েছে, তো দেখা যাক ওটা কেমন আসে, বাট ওই রকম ধরনেরই বানানোর চেষ্টা রয়েছে। তো এখানেও ছবি, এটাও দেখো আরেকটা ছবি আছে। এবার আমি তাড়াতাড়ি পরের পেজগুলোতে মুভ করবো, না হলে অনেক লেংদি হয়ে যাবে। এই দেখো টুবলাই এটা হলুদ মেখে বসে আছে, গায়ে হলুদ হয়েছে ওর, দেখতে পেয়েছো? এই দেখো, এই যে গায়ে হলুদ হচ্ছে। আর এটা ওর ঠাম্মুর সাথে ছবি আছে। সব ছবিগুলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দেখো ঠাম্মুর সাথে ছবি, এটা মাম্মার সাথে ছবি, এটা ঠাম্মুর সাথে ছবি, এটা আবার ঠাম্মুর সাথে ছবি, এটা পিমের সাথে ছবি। আমার সাজ আমি খুব একটা বেশি সাজতে চাইনি, খুবই সিম্পল সাজতে চেয়েছিলাম। আমার তো ইভেন মানে কোনো মেকআপ আর্টিস্টকে দিয়ে সাজানোর ইচ্ছেও ছিল না। লাস্টে আমার হাজব্যান্ড খুব জোর করাতে আমি মেকআপ আর্টিস্টকে দিয়ে সেজেছিলাম। বাট আমি ওকে বলেই দিয়েছিলাম যে ভীষণ নর্মাল একদম স্লিক একটা লুক রেখো, আমি এতটা হেভিও চাইনি, মানে একদম সিম্পল চেয়েছিলাম, বাট যাই হোক, তো এরকমই একটা দাঁড়িয়েছিল লুকটা, তো সেটাই। এরকম ওর গায়ে হলুদ হচ্ছে ওর বাবা, আমি, এখানে সবাই রয়েছে। সব ছবিগুলো এক এক করে দেখিয়ে দেব। দেখো এখানে আরেকটা ছবি আছে, এটা গায়ে হলুদ হওয়ার আগে। আর এই যে গায়ে হলুদ, ঠান্ডা জল ছিল আসলে ভবন বাড়িতে, আমরা তো সেরকম গরম জলের ব্যবস্থা করতে পারিনি, সেই জন্য ঠান্ডা জল ছিল বলে টুবলাই হট করে যখন বসিয়েছি কি কাঁদছে, দেখো কত কাঁদছিল। এরপরেরটা এটাতে চলে যাব। এই যে ওর পাঞ্জাবিটা দেখো, ধুতি পাঞ্জাবিটা এরকম হয়েছে। আর আমাদের তিনজনেরই সবুজের থিম ছিল, মোটামুটি কাছাকাছি কালার তো নয়, বাট ঠিক আছে চলো সবুজ কালার তিনজনেরই কোনোভাবে হয়েছিল। তো ওটা প্ল্যান্ডই ছিল যে আমরা সবুজ রঙেরই কিছু করব, তো সেটাই হয়েছে। দেখো এখানেও আমাদের ছবি আছে, আর এখানেও টুবলাইয়ের সাথে আমার ছবি। আর এখানে টুবলাই পায়েস খেয়ে চুপটি করে বসে রয়েছে। দেখো ওকে বসানো হয়েছে, তখনও খুব ভালোভাবে বসতে পারতো না, বসতে পারতো বাট কারো কোনো সাপোর্ট লাগতো। তো এখন এই দেখো ও বসেছিল এখানে ওর পিম হাত দিয়ে ধরে রেখেছে, তো বসিয়েছে। আর এখন ভাবি যে কত তাড়াতাড়ি দিনগুলো কেটে গেল, কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। একদম ছোট্ট ছিল, এখন বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, দাঁড়াতে পারে, শুধু স্টেপসগুলো অত ভালো করে ফেলতে পারে না, হাতে একটু ভর লাগে। এটাও দিদিনের সাথে ছবি। এখানে দেখো দিদিন দাদানের কোলে আনন্দে বসে রয়েছে, আর এখানে দেখো আদর করছে। এখানে আমাদের একটা ছবি আছে, এটা আমাদের ফ্যামিলি ছবি, বাট এখানে টুবলাই ঘুমিয়ে গেছিল আসলে, ওই জন্য এখানে ওর ছবি ওঠেনি। আর এখানে দেখো আবার ওর আসল যেটা দাদু খাওয়াচ্ছে, সেই খাওয়ানোর ছবি। এখানে আশীর্বাদ চলছে, আমি আশীর্বাদ করছি, খাওয়ানোর ছবি নয়, সরি, খাওয়ানোর ছবিটা পড়ে আছে। এখানে আমি আর ওর বাবা আশীর্বাদ করছি, সেটার ছবি রয়েছে। এরপরেটাই আমি মুভ করব। এখানে দাদানের সাথে ছবি আছে, আশীর্বাদ করছে আর প্রসাদ মুখে দিচ্ছে, এটা মেন, এটা প্রসাদ মুখে দিচ্ছে। আমাদের টোপরও পড়েছে, দেখো কিরকম মনে হচ্ছে যেন বর সেজেছে, সত্যি ছোট বরই সাজে এরা সেই টাইমে। আর এখানে এগুলো সব খাওয়ানোর রেসিপি যা যা দেওয়া হয়েছিল, নর্মাল জিনিসই দেওয়া হয়েছিল, কোনো এক্সট্রা বাড়িয়ে কিছু করা হয়নি, যেগুলো বেসিক জিনিস সেগুলোই দেওয়া হয়েছিল। তো এখানে দেখো আরও পায়েসটা তো বেশ চেটে চেটে খেয়েছিল, মিষ্টি মিষ্টি পেয়েছে আর চেটে চেটে খেয়েছে। এই দেখো দাদানের সাথে সব খোশ গল্প চলছে। আর এখানে দেখো ওর দাদু ভাই, ওর দিদি আর ওর বাবা, এরা তিনজনের ছবি। আর এখানেও সব ছোট ছোট ছবি আছে ফ্যামিলি মেম্বার্সদের, রিলেটিভসদের। এর পরেরটাই চলে যাব। আমি যতটা সম্ভব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি তোমাদের, বাট একটু লেংদি হয়ে যাচ্ছে আসলে। এরা দিদি জামাইবাবু আশীর্বাদ করছে।
এখানে আমার কাকা আশীর্বাদ করছে, এখানে ওর পিম আশীর্বাদ করছে, আর এখানে ওর মামা আশীর্বাদ করছে, আমার এক ভাই। এখানে ওর ঠাম্মু আশীর্বাদ করছে, এই যে ঠাম্মু মালা পরিয়ে দিয়েছে, ব্যাস ফার্স্ট ওয়াইফ মালা পরিয়ে দিয়েছে, হয়ে গেছে মালা বদল। আর এই যে খাচ্ছে, মালা বদলের পর মিষ্টি মুখ হচ্ছে, এই দেখো। এই দেখো এখানে দাদানের কোলে বসে পায়েস খাচ্ছে, বলেছিলাম না ও পায়েস ভীষণ ভালো খেয়েছিল। তো এই দেখো ওই পায়েসটাই চেটে চেটে খাচ্ছে, আর খুব মজা করে খাচ্ছে, একটুকুও কান্না নেই, চোখে জল নেই। আর এই যে তোমাদেরকে বলেছিলাম ওই চামচটাও পেয়েছিল তত্ত্বে, তত্ত্বের চামচ দিয়েও খাচ্ছে। তো এর পরেরটায় আমি চলে যাব। এই যে এবারও দাদানের সাথেই সমস্ত ছবি রয়েছে ম্যাক্সিমাম, এই কিছু পেজ, একটা দুটো পেজ। এই যে এখানে দেখো দাদানের কোলে চুপটি করে বসে রয়েছে, এখানে আবার ঠাম্মি খাতা ধরাচ্ছে। ও আচ্ছা বলে রাখি, ও পেন ধরেছিল, তো পেন ধরার ফটোটা আশা করি হ্যাঁ তোলা হয়েছে, এই যে এখানে রয়েছে, আমি দেখিয়ে দেবো। তো এই দেখো পেন ধরেছিল, পেন ধরার ফটো এটা রয়েছে। আর এই যে দাদানের সাথে সব ছবি, আবার মুখে দিচ্ছিল দাদান, আর ও আবার চেটে চেটে উনি খেয়ে যাচ্ছিলেন সেই সুযোগ বুঝে। এমনিতে তো খাবার খেতে গিয়ে আমাদের অবস্থা সবার খারাপ হয়ে যায় খাওয়াতে গিয়ে, বাট এই ইয়েটা ওই একটুখানি টেস্টি পেয়েছিল, চিনি, আসলে ওরা তো মিষ্টি খেতে পারে না, সেই জন্য ওটাই ভালো খেয়েছে। এই দেখো চেটে চেটে খাচ্ছে, দিদির আশীর্বাদ করছে, ঠাম্মু আশীর্বাদ করছে। আর এখানে দিদির আর ঠাম্মু দুজনের কোলে মাঝখানে বসে রয়েছে, বসে না সরি কোলের মধ্যে উঠে রয়েছে এই যে ছবিতে। আর এখানে আমাদের দিদি আর বাবুর সাথে ছবি, দেখে নাও, জামাইবাবু আছে। আর এখানে টুবলাই, দেখো সেই টুবলাই কত বড় হয়ে গেল, দেখেছ? এই হলো ব্যাপার। এই যে এইটাই কভার পিকে দেওয়া হয়েছে, এই ফটোটা দেখো। এইগুলো একদম লাস্টের দিকে, তখন ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম, অনেকবারই আমি ড্রেস চেঞ্জ করিয়েছি, কারণ ওর অস্বস্তি হচ্ছে, সবাই ওকে কোলে নিচ্ছে, ওটা অবভিয়াস। দেখো ওই দিনকে একটুখানি সবাই কোলে নেবে, একটু আদর করবে, এটা তো ও সেন্টার অফ অ্যাট্রাকশন থাকবে, সেটা খুব অবভিয়াস না? তো সেই জন্য আমি বারবার ওর ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছিলাম, যাতে ওর অস্বস্তি ফিলটা না হয়, বেশি ঘাটাঘাটি হয়েছে সেরকম ফিলটা না হয়, সেই জন্য আমি বারবার ওকে ডাইপার চেঞ্জও করেছি, বারবার ওকে আমি ময়শ্চারাইজ করেছি, এবং বারবার আমি ওকে বিভিন্ন রকমের ড্রেস পরেছি, মোটামুটি 4 থেকে 5 বার ও ড্রেস চেঞ্জ করেছিল টোটালি। তো তার মধ্যে একটা ছবি এখানে রয়েছে, আরও ছবি হয়তো তোমরা পরে পাবে, বাট এগুলো। এই দেখো এই একটা রম্পার আমি কিনেছিলাম, এটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম, ভীষণ ভালো কোয়ালিটি এসেছিলো, মানে ভীষণ ভালো কোয়ালিটি। ওইটা আসলে অনেকদিন পরানো হচ্ছে না, কারণ এখন শীতকাল রয়েছে, আর এটা হাফ টাইম মতন রয়েছে, সেই জন্য পরানো হচ্ছে না, বাট ওটা খুবই ভালো কোয়ালিটির, একটা ভালো সুন্দর জামা এসেছিলো। তো এটা সেই জামাটা পরেছিল। আর এখানে দেখো বাকি ছবিগুলো তাড়াতাড়ি দেখিয়ে দেবো। এখানেও দাদু ভাইয়ের কোলে আছে, দেখো দাদুদের ওর ভীষণ পছন্দ, দুই দাদুকে, বাবা দুই দাদু একদম খুব মজা লাগে ওর ওখানে থাকতে। এই যে দাদুর কোলে, এখানে আমার কাকিমা, কাকু আর ভাই। আর এখানে দেখো আমাদের সাথে ছবি, যে ছবিগুলো দেখিয়ে দেব, আমি তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এখানেও আরেক পিসির সাথে ওর ছবি তুলেছে। আর এগুলো তো তোমাদের বললাম, এটা আমার অফিসে, আমার হাজব্যান্ডের অফিসের কালিগসরা কয়েকজন এসেছিলেন, তো তাদের সাথে ছবি তুলেছে। মোটামুটি সবার সাথে ছবি তোলা হয়েছিল যারা ইনভাইটেড ছিলেন, বাট লাস্টের দিকে কিছু কিছু লোক এসেছিলেন, তাদের সাথে ছবি তোলা হয়নি, বিকজ একদম তাড়াহুড়োতে হয়ে গেছিলো তখন, তো সেই কারণে। এখানে আমার মাসি আর মেশো আছে, এখানেও এরাও ফ্যামিলি ফ্রেন্ডস রয়েছেন। তো এর পরের পেজটা আমি চলে যাব, শেষের দিকে চলে এসেছি, আর কিছুটা কয়েকটা পেজ বাকি রয়েছে, তো তোমরা দেখে নাও। এই যে এটা আমার একটা দিদি, এক মাসিও হবে ওর, এদের সাথে সব ছবি তোলা হয়েছে। এরা সবাই ফ্যামিলি মেম্বার্স, বা এরা সবাই অফিস কালিগস প্লাস ফ্রেন্ডস। আর এখানে হচ্ছে ফ্যামিলি মেম্বার্স, এখানে আমাদের ছবি। এরপরে পিমের সাথে দিদির সাথে ছবি আছে, দেখে নাও।
আর এখানে সেই ছবি আছে সবার সাথেই। এখানে দেখো আমাদের পুরো সবার ছবি আছে মোটামুটি। আর সেন্টার অফ অ্যাট্রাকশন যে ব্যক্তি তিনি নেই, কারণ তিনি তখন ঘুমিয়ে পড়েছিলেন। আর এই দেখো এটা হচ্ছে আরেকটা ড্রেস, যেটা আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি অনেকবার ড্রেস চেঞ্জ করেছি। এটা হচ্ছে আরেকটা ড্রেস যেটা কিনা আমি ওকে চেঞ্জ করেছিলাম, একদম খুব গরমে ঘেমে যাচ্ছিল, সেই জন্য একদম হাত কাটা দড়িওয়ালা যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো আমি পরিয়েছিলাম। আর এই হচ্ছে সেই ছবি। আমার আরেক মাসি নিয়েও খুব অসুস্থ ছিলেন, তাও এসেছিলেন। তো এটা দেখো, এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ফ্যামিলি পিকচারের মধ্যে পড়ছে, যাদেরকে তোমরা ভ্লগসে মাঝে মাঝেই দেখতে পাও। কেউ ফুচকা খাচ্ছে, কেউ চিকেন এনে দিচ্ছে, এইসব চলছে আর কি। যদিও বা এখন অনেকদিন ওইরকমভাবে ব্লগ করা হচ্ছে না, আমি ইনফরমেশনই বেশি শেয়ার করছি, কারণ আমি মনে করি তোমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হবে, তোমাদের টাইমটা যে আমি নিচ্ছি সেই টাইমটা যাতে তোমরা কিছু একটা জিনিস আমার কাছ থেকে পাও, সেই জন্য আমি বেশিরভাগ ইনফরমেশনই শেয়ার করি তোমাদের সাথে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এটা হচ্ছে টুবলাইয়ের সাথে আমার ছবি। এনারাও অফিসের, আমার হাজব্যান্ডের অফিসের লোক, এনারাও তাই, অফিস প্লাস ফ্রেন্ডস। ইনি আমার মামি শাশুড়ি আর তার ফ্যামিলি। এখানে এই বাড়ি, ওই বাড়ির সবাই রয়েছে, মা বাবা। আর এখানে আমার দুই ভাই, আর এখানে ওর পিম আছে, আর এখানে পুরো সবাই রয়েছে দেখো এই ছবিটায়। ইভেন আমাদের গপুও আছে, সে তো মেন সদস্য। তো এই গোপাল রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে যদি তোমরা একটু নোটিস করো, এখানে দেখবে আমরা লিটিল কৃষ্ণা দিয়েছি, এই পাশেও লিটিল কৃষ্ণা রয়েছে। তো এখানে অনেক জায়গাতেই আমরা গিয়ে দেখেছি বাঘ ভাল্লুক, তারপর ডোরেমন, হ্যানা ব্যানা এইসব কিছু দেয়। তো ফার্স্টের থেকে আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল যে আমি এইসব ইররেলিভেন্ট জিনিসপত্র দেবো না। অবশ্যই বাচ্চাদের কার্টুন ভালো লাগে, ঠিক আছে, বাট আমাদের এর মধ্যেও একটা কিছু থিম থাকবে, যে যেটার মধ্যে কোনো একটা মিনিং থাকবে। তো সেই জন্য আমরা উল্টোপাল্টা কার্টুন না দিয়ে লিটিল কৃষ্ণার কার্টুন চুজ করেছিলাম। আর এই দেখো ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে করেছি। আর এখানে সোফা ছিল আমাদের পেছনে, বুঝতেই পারছো সোফা। তো এখানে আমি এক এক করে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। এটা আমার ননদ, আমার দিদি, আর ইনি জামাইবাবু। ইনি আমার, এনাকে বলতে হবে না, ইনি খ্যাচখ্যাচ করা লোকটা সেই। আর এই হচ্ছে আমি, আর এটা আমার বাবা, আর এটা আমার শ্বশুরমশাই, আর এটা টুবলাই, সেন্টার অফ অ্যাট্রাকশন ওই দিনকে। এটা বাবু, মানে আমার ভাগ্নি। আর এটা আমাদের ছোট্ট সোনা গোপাল, সবার ভালোবাসার গোপাল। আর এটা আমার মা, আর ইনি আমার শাশুড়ি মা। এই হচ্ছে পুরো কমপ্লিট ফ্যামিলি। তো আমাদের এই একটাই ছবি তোলা হয়েছিল, তো সেটাই দেওয়া হয়েছে এখানে। এরপরের পেজে আমি চলে যাচ্ছি। হ্যাঁ দেখো বাবু, ভাই আর বোনের ছবিটা দেখো এখানে আছে, তোমরা দেখতেই পাবে। আর এখানে টুবলাই, এরা সবাই, ইনি আমার হাজব্যান্ডের স্যার, আর ওনার ওয়াইফ। তো আর এই যে এখানে দিয়ে শেষ, গোপাল দিয়ে শুরু আর গোপাল দিয়ে শেষ দেখো। আর এই যে আমার টুবলাই হাসছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন সারা জীবন এভাবে হাসতে থাকে, আনন্দের মধ্যে থাকে। তো এটাই আমার চাওয়া। আর এই দেখো শেষ পেজে আমাদের তিনজনের একটা ছবি রয়েছে। তো এই হলো আমাদের অ্যালবাম। তোমাদের অ্যালবামটা কেমন লাগলো সেটা আমাদেরকে একটু জানিও। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার কাছ থেকে আর কী কী রিলেটেড ভিডিও চাও সেটাও আমাকে একটুখানি জানিয়ে দিও। অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব। আর এই দেখো চলে এসেছে আরেকজন ওনার অ্যালবাম দেখতে, এক্সাইটেড। তো তোমরা জানিয়ে দিও। আর পিসিওডি রিলেটেড বা প্রেগনেন্সি ডায়েট রিলেটেড আমি ভিডিও করব। আসলে আমি, আমার অফিসও স্টার্ট হয়ে গেছে, প্লাস বেবি রয়েছে, বুঝতেই পারছো। তো সেই জন্য না আমি এতটা হেকটিক শিডিউলের মধ্যে রয়েছি, তো সেই জন্য আমার কাছে সুযোগ হয়ে উঠছে না। এখনও আমি ভিডিওটা শ্যুট করছি তখন প্রায় 11:30 বাজে। তো
তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি, মানে আমাকে এত মানে এরপরেও কে রেডি করবো, বুঝতেই পারছো কাজ থাকে। তো আমি সুযোগ বুঝে অবশ্যই তোমাদের জন্য পিসিওডি, আমি জানি তোমরাও ওয়েট করে রয়েছো। আমার পিসিওডির ভিডিওতে প্রচুর কমেন্টস এসছে, প্রচুর লাইকস এসছে, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। আর তোমরা অনেকে অনেক রকমের কোয়েশ্চেন নিয়ে আমার কাছে এসেছো। যদিও আমি ডক্টর নই, আমি এমন একজন মানুষ যে কিনা আমি পিসিওডি কিওর করে প্রেগনেন্ট হওয়ার সুযোগ পেয়েছিলাম, এবং বলবো না মানে সুযোগ পেয়েছিলাম নিজে, আমি ওইভাবে ডায়েট কন্ট্রোল করে বা সমস্ত কিছু ভগবানের কৃপায়ও বলতে পারো। তো আমি সেই জিনিসটা উপভোগ করতে পেরেছি, প্রেগনেন্সির মতন একটা সুন্দর জিনিসকে। তো অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিও আনবো, তোমাদের যতটুকুনি হেল্প করা আমার পক্ষে পসিবল ততটুকুনি আমি হেল্প করব অবশ্যই। তো তোমরা একটুখানি আমার সাথে থেকো, আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগে থাকলো সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, আর লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না, আর সাবস্ক্রিপশন পেলে আমরা এরকম ছোট ছোট ইউটিউবার আমাদের খুবই ভালো লাগে, একটা ইন্ট্রো আসে যে চলো পরের ভিডিওটাও করবো। আর আমার কাছে অনেক ইনফরমেশন রয়েছে, বাট আমি এখনো অর্গানাইজড হতে পারছি না ব্যাপারটা নিয়ে। তো সেই জন্য হয়তো আমার ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে। আমার কাছে নিউবর্ন কেয়ার রয়েছে, বেবিদের বিভিন্ন টিপস রয়েছে, এবং পিসিওডি পিসিওএস এর কিওরের টুকটাক টিপস রয়েছে, ঘরোয়া উপায়, যেগুলো একদম ঘরোয়া উপায়, কোনো হার্ড অ্যান্ড সোল এদিক ওদিকের ব্যাপার নয়, এই ডায়েট নয়, ওই বিদেশি ডায়েট ওইসব নয়, পুরো বাঙালি সাধারণ ডায়েটের কথা আমি বলছি। সেই ডায়েট ফলো করে আমি কীভাবে পিসিওডি পিসিওএস কিওর করেছি, আমি প্রেগনেন্সিতে কী ছিলাম, ওই সাধারণ খাবার খেয়ে, ভাত ডাল রুটির মতন সাধারণ খাবার খেয়ে, সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটুখানি অপেক্ষা করো, আস্তে আস্তে সমস্ত ভিডিও আসবে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।